আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কক্সবাজার ব্লগ। আনিবাকে নিয়ে ফার্স্ট টাইম কক্সবাজার যাচ্ছি। প্ল্যান আমাদের অনেক দিনেরই ছিল, বাট ফাইনালি আমরা যেতে পেরেছি আল্লাহর রহমতে। সকাল 8টা বাজে আমরা বের হয়েছি বাসা থেকে। আনিবা জাস্ট ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গিয়েছে। আমরা যখন কক্সবাজার যাচ্ছিলাম তখন 3 নম্বর সিগন্যাল ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল, বাট লাকিলি যেদিন বের হয়েছি সেদিন বৃষ্টি তেমন ছিল না। আনিবাকে দেখেন, তার ঘুম আসছে, বেচারি ঘুম থেকে উঠেই জার্নি শুরু করেছে। বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, না গরম না খুব বৃষ্টি, আর মেঘগুলো দেখে তো খুবই সুন্দর লাগছিল। আনিবা মাশাল্লাহ ঘুমিয়ে গেছে, বেচারি সকালবেলা ঘুম থেকে উঠেছে, ওর ঘুম কমপ্লিট হয়নি, সো রাস্তায় ঘুমিয়ে যায়। জার্নি স্টার্ট করার 2.5 ঘন্টা পর আমরা ফোর সিজনসে আসি। ফোর সিজনসের ওয়াশরুমে আমি আর আনিবা ফ্রেশ হতে আসছি। আনিবা লাইফে ফার্স্ট ধান ক্ষেত দেখছি। কি সুন্দর সুন্দর মাম্মা। আমরা স্যান্ডউইচ নিয়েছিলাম, আনিবার জন্য একটা কেক নিয়েছি, একটা কুকি নিয়েছিলাম। এত বাজে কোয়ালিটির হয়ে গিয়েছে, অথচ ওদের কুকিজ সবচেয়ে মজা ছিল। আনিবা খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করছে, বেচারি ঘুম ছিল, গাড়িতে ছিল, খোলা জায়গা পেয়ে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছে। আমরা ফোর সিজনসে বেশি টাইম ওয়েস্ট করিনি, কারণ এখানে টাইম ওয়েস্ট করা মানে কক্সবাজার দেরিতে পৌঁছানো, যেটা আমরা একদমই চাচ্ছিলাম না। ফাইনালি কক্সবাজার রোডে আসলাম। এইখানে রাস্তার ভিউটা এত বেশি সুন্দর, শুধু ভিডিও করতে মন চায়। আমি যে কি পরিমাণ ভিডিও করেছি, বাট সবগুলোর দেওয়া হয় নাই। বাড়ি দেখো, কক্সবাজার যাওয়ার পথে আমাদের গ্রামের বাড়ি পড়ে এখানে। আমি আনিবাকে দেখাচ্ছিলাম, আনিবা বাড়ি দেখো, বাড়ির রাস্তা দেখো, বাট সে আসলে তখন মুড ভালো ছিল না, সে কোনোভাবেই কোনো কিছু দেখতে চাচ্ছিল না। হাইওয়েতে কি গাড়ি চালাবে, রাস্তাঘাটের অবস্থা দেখেন, এখন এখানে ভেড়া ঘুরছে, আর ছোট ছোট মোটর রিক্সাগুলোর কথা তো আর নাই বললাম। হুট হুট করে রাস্তার কোন দিক থেকে জানি মেইন রোডে উঠে যায়। আনিবার আসলে তখন খুব শরীর খারাপ লাগছিল, আমরা যেটা বুঝি নাই। ও পরে লাস্টে বমি করে দিয়েছিল। ও কখনোই এরকম করেনি, ওকে নিয়ে আমরা এর আগে ঢাকায় গিয়েছিলাম, বাট বেচারি খুব কষ্ট পেয়েছে এবার হঠাৎ করে। পরে আর কি করা, গাড়ি সাইড করে রেখে আনিবাকে আবার চেঞ্জ করলাম। আমি আমার ব্যাকপ্যাকই হচ্ছে আনিবার জন্য এক্সট্রা কাপড় রেখেছিলাম, বাই চান্স জার্নিতে দরকার হয়। বেচারি টায়ার্ড হয়ে এখন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। আর রাস্তায় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরা রাস্তা কোনো বৃষ্টি ছিল না, কক্সবাজার এসে ঢোকার সাথে সাথে বৃষ্টি শুরু। আর দেখতে দেখতে আমরা কক্সবাজার চলে আসছি, বাট আমাদের 5 ঘন্টা টাইম লেগেছে, রাস্তায় জ্যাম ছিল। আমরা আমাদের হোটেলের সামনেই চলে আসছি, আমরা উঠেছি রামাদা হোটেলে। সো আমাদের রামাদা হোটেলে খুব সুন্দর একটা স্টে ছিল, আমি অনেক ভিডিও করেছি, আমি অনেক ব্লগ দিব ইনশাল্লাহ সামনে। ঢোকার সাথে সাথে এরকম সুন্দর একটা গাছ চোখে পড়ে, ছোট ছোট সুন্দর ডেকোরেশন আছে ওদের, এখানে দাঁড়িয়ে ছবি তোলা যায়, সবকিছু মিলে ভালো লেগেছিল আমাদের। আর এখান থেকে বিচের যে ভিউটা দেখা যায় সেটা তো অসাধারণ ভিউ। আর তখন খুবই পানি ছিল, জোয়ারের টাইম ছিল। আনিবা ঘুম থেকে উঠে গিয়েছে, সে উঠে যখন দেখলো আমরা হোটেলে, সে তো একটু অবাক, কারণ ওর এরকম এক্সপিরিয়েন্স নাই। আমরা হোটেলে চেকিং করে আরাবিকা কফি লঞ্চে কিছুক্ষণ বসলাম। ওদের এখানে খুব সুন্দর ভিউ পাওয়া যায় বিচের, আপনাদেরকে আমি একটু দেখাই। যেহেতু বৃষ্টি হচ্ছিল, বিচ ভিউটা তেমন ক্লিয়ার আসে নাই। ওদের ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে সেলফ সার্ভিস, আপনি আসবেন, নিবেন, নিজ দায়িত্বে খেয়ে নেবেন, এই টাইপের। সো ফাইনালি আমরা হচ্ছে রুমে আসলাম, এটা আমাদের রুমটা। এত সুন্দর লেগেছে আমার রুমটা, আমি খুব সুন্দর একটা রুম ট্যুর ভ্লগ বানিয়েছি, আমার পেজে আপলোড করা আছে, আমার ইউটিউব চ্যানেলও পাবেন। আনিবা ফার্স্টে একদমই কমফোর্টেবল ছিল না, বাট পরে আস্তে আস্তে 10-15 মিনিট পর সে খুব খুশি হলো এই রুমে এসে। কক্সবাজার পৌঁছাতে আমাদের দুপুর 2টার মতো বেজে যায়। সো আমরা রুমে এসে আর বেশি দেরি করে নেই, আমরা ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করতে বের হয়ে যাচ্ছি। ভিউটা জাস্ট দেখেন কি সুন্দর, লিফট থেকে ভিউ এটা। আনিবা ফার্স্ট টাইম এরকম একটা টমটমে উঠলো, সে তো খুবই অবাক। আমরা এখন লাঞ্চ করতে হান্ডিতে যাচ্ছি। ওদের হায়দ্রাবাদি বিরিয়ানি নিয়েছিলাম আমরা আমাদের জন্য, সাথে একটা জলজিরা আর একটা কোক নিয়েছিলাম। এই তো এগুলোই হচ্ছে আমাদের লাঞ্চ। বাট আনিবা যেহেতু কিছুই খাচ্ছে না, ওর জন্য আমরা ডাল আর সাদা ভাত নিয়েছিলাম। এবং মজার বিষয় হচ্ছে, যখন আমরা বিল দিলাম তখন দেখা গেল আনিবাকে ওরা কমপ্লিমেন্টারি ডাল ভাত দিয়েছে, এটা খুবই সুন্দর লেগেছে। এরপর আমরা আবার যখন হোটেলে ব্যাক করছি, দেখলাম রাস্তায় হচ্ছে একটা গরুর ছোট বাচ্চাকে গাড়ি বা কিছু মেরে দিয়েছিল।
গরুর মাটা হচ্ছে কোনোভাবেই বাচ্চার পাশ থেকে সরছে না। তো এটাই বুঝলাম, মা তো মাই হয় সবসময় আসলে। আমরা বিকালে বিচে আসছি আনিবাকে নিয়ে। ম্যাডাম ফার্স্ট টাইম তার লাইফে বিচে আসছে, এভাবে হাঁটছে। সে তো খুবই এক্সাইটেড পানি দেখে। ঘোড়া দেখে তো দৌড় ঘোড়া পিছে। আমরা হচ্ছে দৌড়ায় ওকে ধরতে পারছি না এমন অবস্থা। সে এত এক্সাইটেড বিচে এসে, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাটার টাইম ছিল, বাট একটা জায়গায় কিছু পানি জমেছিল। আমি আনিবার পায়ে একটু পানি লাগাচ্ছিলাম। কক্সবাজার আসছে বিচের পানি, লাইফের ফার্স্ট টাইম, মাশাল্লাহ। এটা রাত 8টার দিকের একটা ক্লিপ। আমরা হচ্ছে রুমে গিয়ে রেস্ট নিলাম, এরপর আমি আবার বিচে আসছিলাম। যেহেতু হোটেলের সামনেই বিচ, আমি টুকটুক করে যেতাম বিচে, গিয়ে ঘুরে ঘুরে আসতাম। এখন আমরা বের হচ্ছি ডিনার করতে যাওয়ার জন্য। আমরা আজকে ভেবেছি আমরা ডিনার করব নিরিবিলি রেস্টুরেন্টে। কক্সবাজার আসছি আর নিরিবিলি রেস্টুরেন্টের ভর্তা খাবো না, এটা তো আর হয় না। আর এই জায়গাটা দেখাই আপনাদেরকে। সো এই তো আমরা এরকম একটা টমটম নিয়ে এখন যাচ্ছি নিরিবিলিতে। আনিবা আমার সাথে বসে আছে, আর বাতাস প্রচুর ছিল। আমরা আর কক্সবাজার এসে আমরা গাড়ি ইউজ করি নেই বলতে গেলে, আমরা জাস্ট এসে হোটেলের সামনে গাড়িটা পার্ক করে রেখে দিয়েছি। বাকি টাইম হচ্ছে এভাবে টমটমে করে ঘুরতাম, কারণ ড্রাইভ যেহেতু আমার হাজব্যান্ড করে এসেছে, ওরও একটু রেস্ট দরকার ছিল, বেচারাও তো ভ্যাকেশনে আসছে। ফাইনালি আমরা নিরিবিলিতে আসলাম। আনিবা তো এখানে এসে আরও অবাক, ও তো বুঝেই উঠছে না ওর সাথে কি হচ্ছে। প্রতিবেলায় নতুন রেস্টুরেন্ট, নতুন জায়গা। ও নর্মালি রেস্টুরেন্টে গিয়ে খেতে খুব পছন্দ করে, সো ওর জন্য এটা খুবই মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। সে খুবই এনজয় করছিল মাশাল্লাহ। মাঝখানে আবার আমার ক্যামেরা অন করে ম্যাডাম কিছু ক্লিপ নিয়ে নিল আমার ভ্লগের জন্য। সে এখন এটাই করে, আমাকে যেরকম করতে দেখে ক্যামেরা অন করে সেও করে। আপনাদেরকে নিরিবিলি রেস্টুরেন্টের যে মেনুটা আছে ওটা একটু করে দেখিয়ে দিই। আমাকে আনিবা ওই দিন একদমই ভিডিও করতে দিচ্ছিল না, কারণ সে চাচ্ছিল আমার মতো সেও ভিডিও করবে, ব্লগ বানাবে, আমার ফোন নিয়ে পুরো টানাটানি। সো আমরা নিয়েছিলাম চিংড়ি মাছ ভর্তা, ডাল, শুটকি ভর্তা, আলুর ভর্তা আর চিকেন নিয়েছিলাম। চিংড়ি মাছ ভর্তাটা এত মজা ছিল বলার। সালাদ ওদের কমপ্লিমেন্টারি। ভাত নিয়েছিলাম, তো অবভিয়াসলি ভাত তো খেতে হবে। আনিবাকে আমি একটু খাওয়ানোর ট্রাই করছি, বাট সে আজকে আসলে সারাদিন জার্নি করে আসার পর ওর কোনো এনার্জি পাচ্ছিল না। যদিও হোটেল রুমে সে ঘুমিয়েছিল কিছুক্ষণ, বাট ও দুপুরবেলা হান্ডিতে খুব সুন্দর করে ডাল দিয়ে ভাত খেয়েছিল। আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম, ও মনে হয় পুরা ট্রিপে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করবে, বাট সে কোনোভাবেই খাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। সে সব কিছু শুধু ঘাটাঘাটি করবে, আমাদেরকে বেড়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে। ডিনার শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি নিরিবিলি রেস্টুরেন্ট থেকে। সো আমি ভ্লগটা এখানেই শেষ করে দিব। অনেক টায়ার্ড ছিলাম ওই দিন। ইনশাল্লাহ নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।